নির্বাচনকে ঘিরে ধরেছে রাজনীতি। রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চাইলেও তাতে বেঁকে বসেছে হাসনাত সার্জিসরা। আর এমন সময় নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের সময় নির্ধারণ যেন সব আলোচনার কেন্দ্রে পরিণত করেছে, যা রাজনীতির আলোচনায় বড় বিস্ফোরণ। এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ছিল 2025-এর শেষে অথবা 26-এর শুরুতে হবে নির্বাচন। আর বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছিল আগে সংস্কার পরে নির্বাচন, যার মাঝে ছিল বর্তমান সংবিধান বাতিল আর জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণার আলটিমেটাম, যার সময়ও শেষ হবে আগামীকাল। এখন প্রশ্ন, কোন দিকে যাচ্ছে দেশ? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। স্থায়ী কমিটির বৈঠকের পর দলের অবস্থান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার কি তবে নির্বাচন ইস্যুতে মাঠে নামতে যাচ্ছে বিএনপি? মাঠে নামা না নামার আলোচনা তোলা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেখানে অনেক ক্ষেত্রেই বৈষম্য বিরোধীদের মুখোমুখি অবস্থান দেখা গেছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের। এদিকে নির্বাচন সহ সামগ্রিকভাবেই চুপ রয়েছে আওয়ামী লীগ। মামলা আর গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক 19 জানুয়ারি। সব মিলিয়ে যেন অন্য এক রাজনীতির আভাস দেখা দিচ্ছে। তাহলে কি নতুন করে কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? মির্জা ফখরুল জুলাই আগস্টে নির্বাচন করা সম্ভব বললেও নির্বাচন কমিশনের কণ্ঠে উঠে এসেছে ডক্টর ইউনূসের বলা সময়কে কেন্দ্র করে প্রস্তুতির কথা। এবার দেখার পালা বৈষম্য বিরোধীদের অবস্থান। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।